মাটি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। অনেক কষ্ট আর ধৈর্য ধরতে হবে। ও সোহাগ ভাই, তোমার মাটি তো শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, এখানে ফসল হবে কি করে? হা হা হা, কৃষক না, কষ্ট। হাসতে থাকো, আল্লাহ ইচ্ছে করলে হাসির কারণ একদিন আমি হব। কি রে বাবা, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর, আমাকে বল। খরার কারণে তো মাঠ শুকিয়ে কাঠ। এবার মনে হয় আমার মাঠে ফসল হবে না, তাই মন খারাপ করে বসে আছি। তুই চিন্তা করিস না, আমি তোর মাঠে গিয়ে জাদুই বীজ ছড়িয়ে দিয়ে আসবো। তবে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই তুই পাবি জাদুই বীজ। 3টা প্রশ্নের উত্তর দিলে আমার মাঠে ফসল হবে? হ্যাঁ হবে, তবে সঠিক উত্তর দিতে পারলে। তাহলে কি প্রশ্ন বলেন, আমি উত্তর দিবার চেষ্টা করব। বল দেখি, কোন জিনিস যত বেশি কাটবে তত বড় হবে? জ্ঞান যত ভাগ করা হয় তত বেড়ে যায়। সঠিক উত্তর। এবার বল দেখি, কোন জিনিস যত দিবে তত বাড়বে? ভালোবাসা যত দিবে ততই বেড়ে যাবে। অসাধারণ, তুমি ঠিক বলছো। এটাই শেষ প্রশ্ন। বলো দেখি, কোন জিনিস মানুষ না দেখেও বিশ্বাস করে? এই প্রশ্নের উত্তর হলো আশা আর বিশ্বাস, যা মানুষ না দেখেই করে। অসাধারণ, তোমার 3টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তুমি পাবে জাদুই বীজ। আমি তোমার মাঠে গিয়ে জাদুই বীজ ছড়িয়ে দিয়ে আসবো, যা কোনো পানি ছাড়াই বড় হবে আর অনেক ধান হবে। এখন আমি আসি। ঠিক আছে, আপনি যান। কি হলো, বাবা তো অদৃশ্য হয়ে গেল, তার মানে উনি জাদুকর ছিল। যাই, আমিও বাসায় যাই, কালকে মাঠে গিয়ে দেখবো। ওরে বাবা, এক রাতেই ধান এত বড় হয়ে গেল, কিভাবে হলো এটা? তাহলে শোনো কিভাবে হলো। মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর, আমাকে বল। খরার কারণে তো মাঠ শুকিয়ে কাঠ। এবার মনে হয় আমার মাঠে ফসল হবে না। তা করিস না, আমি তোর মাঠে গিয়ে জাদুই বীজ ছড়িয়ে দিয়ে আসবো। তবে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই তুই পাবি জাদুই বীজ। তাহলে কি প্রশ্ন বলেন? অসাধারণ, তোমার 3টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তুমি পাবে জাদুই বীজ। তার মানে এটা জাদুই ধান। এই ধান যদি আমি চুরি করতে পারি, তাহলে তো আমি অনেক বড়লোক হয়ে যাব। যেভাবেই হোক এই ধান আমাকে চুরি করতেই হবে। আজকে রাতেই চুরি করব। কি হলো ভাই, চুপ হয়ে গেলেন যে? না কিছু না, তাহলে আমি এখন যাই। ওরে বাবা, এটা কে আবার? কি রে, তুই এখানে আসছিস কেন? ধান চুরি করতে বুঝি? এই জাদুই ধান নিতে হলে
তোর তিনটে দাদার সঠিক উত্তর দিতে হবে। যদি দিতে পারস তাহলে তুই পাবি এই জাদুই দান, আর যদি না পারস তোকে খালি হাতে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন আপনার কি দাদা? তোর প্রথম দাদা, বল দেখি, কলা খাওয়ার পর খোসা কোথায় ফেলা উচিত? এই দাদার উত্তর হলো কলা খাওয়ার পর খোসা বন্ধুদের মাথায় ফেলা উচিত। এটা তোর ভুল উত্তর। সঠিক উত্তর হলো কলা খাওয়ার পর খোসা ডাস্টবিনে ফেলা উচিত। তোর 2 নাম্বার দাদা, বল দেখি, ঘুমানোর সময় মানুষ চোখ বন্ধ করে রাখে কেন? কারণ চোখ খোলা রাখলে তো ঘুম পালিয়ে যাবে, তাই মানুষ চোখ বন্ধ করে ঘুমায়। তোর এই উত্তরও ভুল। সঠিক উত্তর হলো চোখে আলো না লাগাই মানুষ চোখ বন্ধ করে ঘুমায়। তোর শেষ দাদা হলো মাছ পানিতে থাকে কেন? এই দাদার উত্তর হলো মাছেদের সাঁতার শেখানোর কোর্স নেই বলে, তাই মাছ পানিতে থাকে। তোর এই উত্তরও ভুল। সঠিক উত্তর হলো মাছ পানির উপরে শ্বাস নিতে পারে না বলেই মাছ পানিতেই থাকে। তুই এই 3টে দাদার একটাও সঠিক উত্তর দিতে পারিসনি, তার মানে এই জাদুই দান তুই পাবি না। আর যদি এই দান তুই চুরি করতে চাস তাহলে তোর অনেক বড় ক্ষতি হবে, কথাটা মনে রাখিস। আলে চোয়াক ভাই, এটা তুমি কিভাবে করলে? দেখো শুধু তোমার মাঠে এত দান হয়েতে, আর আমাদের মাঠে দেখো অনেক কম ফসল হয়েতে, এটা কিভাবে সম্ভব? কষ্ট, ধৈর্য আর আশা ছাড়া কোনো ফল পাওয়া যায় না। আমি বলি কি, লোভের কাছে হার না মেনে আশা আর ধৈর্য নিয়ে কাজ করলেই ফসল, সুখ আর সফলতা আসবেই। চোয়াক ভাই, তুমি আমাদের গল্প, তোমাকে দেখে আমাদের কিছু শিক্ষা নেওয়া দরকার। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? কাউকে দেখে হিংসা করা যাবে না, কারো জিনিস দেখে লোভ করা যাবে না। কষ্ট, ধৈর্য আর আল্লাহর উপরে ভরসা রাখলে আপনিও সফল হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এক গ্রামে বাস করত 2 ভাই ও তার বাবা। বড় ভাইটার নাম ছিল রফিক, আর ছোট ভাইয়ের নাম ছিল ভোলা। বড় ভাইটা ছিল খুবই চালাক, আর ছোট ভাইটা ছিল একটু হাবাগোবা। তারা ছিল খুবই গরিব। তাদের ছিল একটি গাভী ও একটি খেজুর গাছ। তারা খেজুরের রস ও গাভীর দুধ বিক্রি করে সংসার চালাতো। একদিন হঠাৎ করে তাদের বাবা মারা যায়। তাদের বাবা মারা যাওয়ার কিছুদিন পর বড় ভাই ছোট ভাইটিকে ডাকে, এই বলা, শুনতা? হ্যাঁ ভাই বলো। বাবা তো মারা গেছে অনেক দিন হয়ে গেল। এখন আমাদের যা যা আছে আমরা 2 ভাই ভাগ করে নিব। আচ্ছা ভাই, তুমি যা ভালো বুঝো। আমাদের একটি খেজুর গাছ আছে না, ওই খেজুর গাছের আগার দিকটা আমার আর গোড়ার দিকটা তোর। আর একটা গাভী গরু আছে না, গাভী গরুর পিছনের দিকটা আমার আর মাথার দিকটা তোর। খেজুর গাছের মাথার দিকটা আমি নিছি, আর গাভী গরুর মাথার দিকটা তোরে দিছি।
তাহলে আমাদের ভাগাভাগি হয়ে গেল। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে। এদিকে তার বড় ভাই গাভীর দুধ ও খেজুরের রস বিক্রি করে তার সংসার অনেক ভালোভাবে কেটে যাচ্ছে। আর তার ছোট ভাই ভোলা প্রতিদিন খেজুর গাছের গোড়ায় পানি দিচ্ছে আর গরুকে ঘাস খাওয়াচ্ছে। আর প্রতিদিন ভোলা জঙ্গলে গিয়ে কাঠ কেটে তার সংসার চালাচ্ছে। এদিকে তার বড় ভাই রফিক গাভীর দুধ ও খেজুরের রস বিক্রি করে খুব সুখী দিন কাটাচ্ছিল। একদিন সকালে ভোলা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। ভোলার মনটা ছিল খুবই খারাপ, কারণ এভাবে তার জীবন খুব কষ্টে কাটছে। কি ভাই, তোমার মনটা এত খারাপ কেন? আমার বড় ভাই আমাকে ঠকিয়েছে। তোমার বড় ভাই তোমাকে কিভাবে ঠকিয়েছে আমাকে বলো, দেখি আমি কি তোমায় কোনো সাহায্য করতে পারি কিনা। তাহলে শুনুন। তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, শুনো। লোকটির বুদ্ধি শুনে ভোলা সোজা তার বাসার দিকে চলে যায়। এখন ভোলা খেজুর গাছের গোড়ায়ও আর পানি দেয় না, গরুকেও আর ঘাস খাওয়ায় না। খেজুর গাছের গোড়ায় পানি না দেওয়ায় খেজুর গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর গরুকে ঘাস না দেওয়ায় গরু আর দুধ দিচ্ছে না। কিরে ভোলা, তুই আর গরুকে ঘাস খাওয়াচ্ছিস না কেন? খেজুর গাছেও তো আর পানি দিচ্ছিস না, খেজুর গাছ শুকিয়ে যাচ্ছে, গরু আর দুধ দিচ্ছে না। তাতে আমি কি করব ভাই? আমার খেজুর গাছের গোড়া আমি পানি দিব না, আমার গরুর মাথা আমি ঘাস খাওয়াবো না, খেজুর গাছের আগা তোমার, শুকিয়ে গেলে আমি কি করব? গাভী গরুর পিছনের দিকটা তোমার, দুধ না দিলে আমি কি করব? ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই তার নিজের ভুল বুঝতে পারলো। আমাকে তুই মাফ করে দে, আমি ভুল করেছি তোর সাথে। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এই তো অনেক ভাই। আর তারপর থেকেই তারা দুই ভাই একসাথে গাছের যত্ন নিচ্ছে, আর গরুরও খুব যত্ন সহকারে লালন পালন করছে। আর এভাবেই তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।